فإذا نفخ في الصور نفخة واحدة والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى منكم خافية আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইসরাফিলকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যখন অর্ডার করব, হুকুম দেব, ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে তখন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। বিশাল বড় বড় পাহাড়, কত শক্তিশালী এই পাহাড়, যে পাহাড়গুলোর কারণে জমিনটা টিকে আছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন এই পাহাড়গুলো হলো এই জমিনের জন্য পেরেক স্বরূপ। ঘরের মধ্যে যদি পেরেক না থাকে, পিলার না থাকে, যেমনি ভাবে এই ঘর ধ্বংস হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে এই জমিনের পাহাড়গুলো হচ্ছে এই জমিন টিকে থাকার জন্য পিলার স্বরূপ। এই পাহাড়গুলো সেদিন তুলার মতো উঠতে থাকবে, কাল ইহনিল মানফুস, বিক্ষিপ্ত তুলার মতো উঠতে থাকবে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আর সেদিন মানুষ বিক্ষিপ্ত প্রজাপতির ন্যায় ঘুরতে থাকবে, উঠতে থাকবে। প্রজাপতিগুলো যেভাবে উঠতে থাকে মানুষ এভাবে বাতাসে উঠতে থাকবে, জমিনটা ফেটে খান খান হয়ে যাবে। বিশাল বড় বড় দালানগুলো ভেঙে তছনছ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, জমিনের সাথে মিশে যাবে। মানুষ কিন্তু জানবেই না যে আগামীকালকে কিয়ামত হবে, মানুষ উপলব্ধিও করতে পারবে না। সব মানুষ নিজের অবস্থায় থাকবে। নাফরমানগুলো ওই সময় নাফরমানি করতে থাকবে, যারা নাচ গান করে তারা ওই সময় নাচ গান করতে থাকবে, যারা সিগারেট খায় ওই সময় সিগারেট টানতে থাকবে, চায়ের দোকানে বসে আড্ডা মারতে থাকবে। কেউ জানবে না, একটু পরেই ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় করতে থাকবে। ক্রেতা বিক্রেতাকে টাকাটা দিতেছে, বিক্রেতা টাকাটা নিবে হাত থেকে, ঠিক এই সময় ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দিবে, আর জমিনটা তছনছ হয়ে যাবে। বিক্রেতা টাকা হাতে বুঝে নেওয়ার আগেই সে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের প্রথম দিকে কিয়ামতের বিভীষিকাময় অবস্থার সামান্য বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা
হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও মানুষরা তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। কারণ কি জানো তোমরা? কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে, এই ভূমিকম্পটা হবে অনেক ভয়াবহ। কতটা ভয়াবহ হবে আল্লাহ বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভবতী নারীর পেটের মধ্যে যে বাচ্চা আছে, কিয়ামতের ভূমিকম্প এত ভয়াবহ হবে, গর্ভবতী মহিলা তার বাচ্চাকে জায়গার মধ্যে প্রসব করে ফেলবে। তার পেটের বাচ্চা কোন সময় তার পেট থেকে বের হয়ে গেছে সে বলতেও পারবে না। ওয়াতারান নাসা সুকারা, আল্লাহ বলেন তুমি তখন মানুষগুলোকে দেখবে সব মানুষ মাতাল বেহুশের মতো দৌড়াদৌড়ি করতেছে। দেখবেন মানুষ যখন মদ খেয়ে মাতাল হয়ে যায়, পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকে। সেদিন মদ খেয়ে মাতাল হয়ে মানুষ যেভাবে পাগলের মতো দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়, ঠিক তদ্রুপ ভাবে কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে, মানুষগুলো মাতালের মতো ঘুরতে থাকবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলেন কিন্তু বাস্তবিক পক্ষে সে কিন্তু মাতাল নয়, সে মদ খেয়ে মাতাল হয়েছে এমনটি নয়, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলার আযাবের ভয়ে সে পাগলের মতো দিশেহারা হয়ে ঘুরতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আজকে একটা ভূমিকম্পের কারণে মানুষ কি পরিমাণ আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আপনারা নিউজ দেখেছেন কিনা জানি না, ঢাকা শহরের বড় বড় বিল্ডিং এর মানুষগুলো ভয়ে আতঙ্কিত হয়ে সবাই রাস্তায় নেমে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনের 4 তলা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষার্থীরা লাফ দিয়েছে নিজেদের জানকে বাঁচানোর জন্য। আজকের সামান্য একটা ভূমিকম্পে যদি এই পরিমাণ আতঙ্কিত হয়, তো আল্লাহ যে বলছে যে কিয়ামতের দিন ভয়ে মানুষ পাগলের মতো মাতালের মতো ঘুরতে থাকবে, এটা কিছুই না, এটা তো কিছুই না। তাইলে প্রিয় হাজিরিন, আজকের সামান্য একটা ভূমিকম্পে কয়েকজন মানুষ মারা গেল, বিল্ডিং গুলো ধসে পড়লো। কিয়ামতের আগে যখন সেই ভূমিকম্প হবে, আজকের এই ভূমিকম্পটা হয়েছে মাত্র কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডে অবস্থা, মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামতের আগে যে ভূমিকম্পটা হবে, কোন কোন বর্ণনা মতে এই ভূমিকম্পটা হবে 40 দিন, কোন কোন বর্ণনা মতে সেই ভূমিকম্পটা হবে 40 ঘন্টা, আবার কোন কোন বর্ণনা মতে সেই ভূমিকম্পটা হবে 40 মিনিট। যেটাই হোক না কেন, একবার ভাবেন মাত্র 2 সেকেন্ড 3 সেকেন্ডের ভূমিকম্পে যদি ঢাকা শহরের ভবনগুলো ধসে পড়ে, কিয়ামতের আগে সেই 40 দিন যদি লাগাতার এইভাবে ভূমিকম্প হতেই থাকে, অথবা 40 ঘন্টাই যদি হতে থাকে, 40 ঘন্টা লাগবে না যদি মাত্র 40 মিনিট হয়, এই পৃথিবীতে আর কোনো বিল্ডিং এর নাম নিশানা থাকবে না, কোনো মানুষ জীবিত থাকবে না, সব মানুষ বিল্ডিং ধসে ধসে মারা যাবে। প্রিয় হাজিরিন, এই কিয়ামতের কথা সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ বলেছেন। এই সূরার নামই হইল ভূমিকম্প। জিলজাল শব্দের অর্থই হলো ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها কিয়ামতের আগে যে ভূমিকম্পটা হবে, এই ভূমিকম্পটা পৃথিবীর শুরু থেকে পর্যন্ত এমন ভূমিকম্প হয় নাই। এমন বড় ভূমিকম্প হবে, জমিন কাঁপতেই থাকবে এবং অন্য সময় যতটুকু কেঁপেছে তার চেয়ে প্রবলভাবে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, আর জমিনটা যখন কাঁপতে থাকবে, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু জমিন বের করে দিবে। হাদিসের মধ্যে পাওয়া যায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন ফুৎকার দিবেন সিংহার মধ্যে, প্রথম ফুৎকারে কিয়ামত সংঘটিত হবে। পৃথিবীর সব বড় বড় দালান কোঠা, আসমান জমিন সব কিছু ভেঙ্গে চড়ে তছনছ হয়ে যাবে। সব কিছু ভেঙ্গে তছনছ হওয়ার পর সমস্ত মানুষ মারা যাবে। এরপর জমিন এই সব মানুষ এবং সব দালান কোঠা গাছপালা যা কিছু আছে সব নিজের মধ্যে গিলে ফেলবে। এরপরে সারা জমিন পরিষ্কার হয়ে যাবে, এই জমিনের মধ্যে কিছুই থাকবে না। এই কথাটাকে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। বোঝেন আর না বোঝেন আল্লাহু আকবার বলবেন কোরআনের আয়াত শুনলে। কারণ কি, আমরা যেমন নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি, নবীর সম্মানে এই কোরআনের সম্মানে আয়াত শুনলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান, এমন একটা দিন আসবে এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, মাতবর, চেয়ারম্যান, মেম্বার কেউ থাকবে না। সরকারি চাকরিজীবী, ইমাম সাহেব, খতিব সাহেব, বাহাদুরি, ক্ষমতা, বড় বড় দালান কোঠা কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি ফেরেশতা তারাও ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই পৃথিবীতে বাকি থাকবেন শুধু একজন, তিনি হলেন রব্বুল আলামিন। প্যারে হাজিরিন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আবার দ্বিতীয় ফুৎকার দিবেন সিংহায়। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা কিছু জমিন গিলে ফেলেছিল সব কিছু বের করে দিবে। আজ থেকে কোটি কোটি বছর আগে একটা লোক মারা গেছিল, মাটি তার দেহ খেয়ে ফেলেছে, তার হাড্ডিগুলো খেয়ে ফেলেছে, জমিনের মধ্যে কোনো চিহ্ন নাই। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকারটা দিবেন, তখন ওই মানুষটা, যে মানুষটা কোটি কোটি বছর আগে কবর দেওয়া হয়েছিল, তার দেহটাকে জমিন খেয়ে ফেলেছে, ওই মানুষটা আবার পুনরায় জীবিত হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার লাশটা যখন কবরে দাফন করা হয়, আল্লাহর প্রিয় খাস বান্দা ব্যতীত অন্যান্য বান্দাদের লাশগুলোকে জমিন খেয়ে ফেলে। দেখবেন 1 বছর পরে যদি কবর খোলেন, দেখবেন হাড্ডি ছাড়া কিছুই নাই। কিন্তু এমনও কবর আছে 50 বছর 100 বছর হয়ে গেছে, খুললে হাড়ও ঠিক মতো খুঁজে পাওয়া যায় না। কিন্তু নবী বলেন, তার দেহের সব কিছু খেয়ে ফেললেও মানুষের নিতম্বের কাছে ছোট্ট একটা হাড় আছে, ছোট্ট একটা হাড্ডি আছে। একটা মানুষ কবরের মধ্যে যদি 500 বছরও থাকে,
নিতম্বের কাছের ওই ছোট্ট হাড্ডিটা কবর কোনোদিন খায় না, এই হাড্ডিটা বাকি থাকে। পৃথিবীর শুরু থেকে যতগুলো মানুষকে দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, সব মানুষের যত হাড় আছে সব হাড় হয়তোবা খেয়ে ফেলছে, কিছুই পাবেন না খোঁজে। কিন্তু নবী বলছেন নিতম্বের কাছে ছোট্ট একটা হাড়, যেটা মেরুদণ্ডের মাথায় একটা ছোট্ট হাড় থাকে, মেরুদণ্ডের হাড়টা কিন্তু নিতম্বের কাছে গিয়ে শেষ হয়েছে। নিতম্বের কাছে মেরুদণ্ডের ছোট্ট এই হাড়টা কোটি কোটি বছর যদি কবরে থাকে লোকটা, তার গোশত মাংস সব কিছু খেয়ে ফেললেও এই হাড়টা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আর ওই ছোট্ট হাড়টা থেকেই নতুন করে এই মানুষটাকে আল্লাহ তাআলা পুনরায় সৃষ্টি করবেন। অনেক মানুষ পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন এই বিশ্বাস করে না, এই ইয়াকিন রাখে না। যদি এই ব্যাপারে কারো মধ্যে সামান্যতম সন্দেহ থাকে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন, ও মানুষ তুমি কত বড় বেয়াক্কল, তুমি যখন কিছুই ছিল না, তোমার নাম গন্ধ কিছুই ছিল না, না পাক এক ফোঁটা পানি থেকে, বীর্য থেকে তোমাকে আমি নতুন ভাবে সৃষ্টি করলাম, এটা আমার কাছে কোনো কঠিন কিছুই মনে হয় নাই। আর তুমি মৃত্যুর পরে তো তোমার বডি আছে, তোমার হাড্ডি বাকি আছে, সেখান থেকে আবার পুনরায় সৃষ্টি করা তো আমার জন্য সহজ আরো। কিন্তু তোমরা কত বড় বোকা, আমার দ্বিতীয়বার পুনরায় সৃষ্টি করাকে তোমরা বিশ্বাস করো না। মনে রাখবা, প্রথমবার সৃষ্টি করার তুলনায় দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করা আমি রবের কাছে অতি সহজ। তোমাদেরকে আমি দ্বিতীয়বার পুনরায় সৃষ্টি করব এবং যাররা যাররা পরিমাণে হিসাব গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যদি তোমার হাত পাও গুলো ছিটেও থাকে, কথার কথা কোন একজন লোক মারা গেছে, তার মাথা আছে আফ্রিকায়, তার পা আছে সেই কানাডায়, তার পেট আছে বাংলাদেশে, যদি এমন হয় তারপরও আল্লাহ তাআলা সারা বিশ্ব থেকে তার হাত পা গুলোকে পুনরায় একত্রিত করে আবার তাকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের মধ্যে পৃথিবীর শুরু থেকে যতগুলো মানুষকে দাফন করা হয়েছিল, ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনের সবগুলো লাশ পুনরায় জীবিত হয়ে বের হয়ে যাবে। আবার কোন কোন বর্ণনা মতে এই জমিনের মধ্যে যত সম্পদ লুকায়িত আছে ওই সম্পদগুলো সেদিন বের হয়ে যাবে। এই জমিনের নিচে খনিজ সম্পদ আছে, স্বর্ণ আছে। এই খনিজ সম্পদ যেই দেশে বেশি সেই দেশ তত বেশি শক্তিশালী। তেলের খনি, কয়লার খনি, আর কত খনি আছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিন তার সমস্ত খনিজ সম্পদ সব কিছু বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন আশ্চর্য হয়ে বলতে থাকবে, হায় হায় কি হলো জমিনের। কেন বলবে? কারণ বলবে, হায় হায় সামান্য এই স্বর্ণের জন্য কত মারামারি করছিলাম, সামান্য টাকা পয়সা ধন দৌলতের জন্য কত লোককে হত্যা করছি, কত লোকের গায়ে হাত দিছি, কত লোকের বিরুদ্ধে দীর্ঘদিন মামলায় লড়ছি, আজকে যে সম্পদ পয়সা রয়েছে কেউ নেওয়ার নাই। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের জবান খুলে দিবেন। জমিন সেদিন কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। জমিন সেদিন কথা বলতে থাকবে। জমিনের কোন জায়গায় দাঁড়িয়ে তুমি কোন দিন কোন পাপটা করেছিলা সব কিছু সেদিন জমিন বলে দিবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই জমিনের জবান খুলে দেওয়ার ক্ষমতা
ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? প্যারা হাজিরিন, এই যে আমাদের মধ্যে কত মানুষ বোবা, সে কথা বলতে পারে না, কারণ কি আল্লাহ তাকে ক্ষমতা দেয় নাই। এই কারণে আমাকে আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জবান খুলে দিবেন। আল্লাহ চাইলে এইরকম অনেক কিছুর জবান খুলতে পারেন, এর প্রমাণ হাদিসের মধ্যে আছে। আবু জাহেল একদিন নবীকে বলছিল, ও মুহাম্মদ, আমার হাতের এই মরা পাথরটা যদি বলে দে তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুই আল্লাহর প্রেরিত রাসূল, তাইলে তোরে আমি বিশ্বাস করব। সাথে সাথে এই পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছে। পাথর বলা শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জমিনের জবান খুলে দিবেন। জমিন সেই দিন সব কৃতকর্মের কথা বলে দিবে, কোন জায়গায় তুমি কোন পাপ করছিলা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন যে কথা বলবে, জমিনের নিজের ক্ষমতা আল্লাহ বলতেছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার রবি জমিনকে এই নির্দেশ দিবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরা আমালাহুম। সেদিন মানুষ বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যা অনেক মুফাসসির অনেক রকম করেছেন। কেউ কেউ বলেন সেদিন মানুষ যে যেই দল করত ওই দলের অনুসারী হবে। যারা পথভ্রষ্ট লোকদের অনুসরণ করত, পথভ্রষ্ট লোকদের অনুসারী হইয়া হাশরের ময়দানে উঠবে। এর প্রমাণ হাদিসের মধ্যেও পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা। হাশরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি যাকে মহব্বত করত, যাকে ভালোবাসত, যার অনুসরণ করত, দুনিয়ায় যার পিছনে পিছনে ঘুরত, হাশরের ময়দানে তার সাথেই সে উঠবে। এবার আপনি চিন্তা করেন, আপনি কার অনুসরণ করেন, কার পিছনে পিছনে করেন? সে কি নাজাতপ্রাপ্ত দলের অনুসারী? সে কি আল্লাহর কাছে মাফ পাবে নাকি পাবে না? কোরআনের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন এমনটাও বলেছেন যে যারা খারাপ লোকদের অনুসরণ করত, পথভ্রষ্ট লোকদের অনুসরণ করত, সেই পথভ্রষ্ট লোকগুলো হাশরের ময়দানে বলতে থাকবে, আল্লাহ, আমি তো তাকে আমার অনুসরণ করতে বলি নাই, সে কেন আমার অনুসরণ করছে? আমি আজকে তার দায় দায়িত্ব নিতে পারবো না। আজকে আপনি যার পিছনে ঘুরতেছেন, যার পিছনে ঘুরে ঘুরে আপনার মূল্যবান যৌবনের সময়টা শেষ করে দিচ্ছেন, সেদিন সে আপনাকে পরিচয় দিবে না। আরে দেখা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই মা তোমাকে এত আদর করে দুধ পান করিয়েছিল, সেই মা কিয়ামতের দিন তোমার পরিচয় দিবে না। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। যে যেই দলের অনুসরণ করত, সেই দলের অনুসারী হয়ে হাশরের ময়দানে উঠবে। সামনে আসতেছে নির্বাচন। এই নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন, কার পক্ষে যাবেন, এবার আপনার কাছেই ফয়সালা। আপনি কার সাথে হাশরের ময়দানে উঠতে চান? আপনি কি নাজাতপ্রাপ্ত দলের সাথে, যারা হক কথা বলে, যারা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, যারা সমাজের মধ্যে সত্য প্রতিষ্ঠা করতে চায়, তাদের অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা সমাজের মধ্যে অশান্তি অরাজকতা তৈরি করে, তাদেরকে ভোট দেওয়া যাবে না, তাদের অনুসরণ করা যাবে না, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, সেদিন মানুষ তাদের সমস্ত আমল নামা দেখতে পাবে। যে ব্যক্তি সামান্য নেক আমল করেছিল, সেদিন সে তার নেক আমল দেখতে পাবে। প্রিয় হাজিরিন, এই কারণে হাদিসের মধ্যে আছে, যেই লোকটা একবার হলেও আল্লাহকে বিশ্বাস কইরা, নবীরে বিশ্বাস কইরা, জীবনে একবার শুধুমাত্র পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা জীবনে একবার মাত্র পড়ছে, নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, তেমন আমল করে নাই, কিয়ামতের ময়দানে সে শাস্তি ভোগ করতে 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 একদিন হলেও সে জান্নাতে যাবে। এই কথাটাই আল্লাহ বলছেন যে সামান্য নেক আমল করছে, ওই নেক আমলের প্রতিদানও তাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা সামান্য তার প্রতি জুলুম করবেন না। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, নেক আমলকে কোনোদিন ছোট মনে করিও না। যদি তোমার ভাইয়ের সাথে একটা মুস্কি হাসি দাও, এটাও একটা নেক আমল, এটাও তোমার আমলনামায় একটা সওয়াব লেখা হবে। এই কারণে নবীজি যখনই রাস্তা দিয়ে চলতেন ফিরতেন, যখনই কারোর সাথে দেখা হইতো মুস্কি হাসি দিয়ে তাকে সালাম দিতেন। আবার কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়ার সময় একটা মুস্কি হাসি দিতেন। নবীজি বলেন, মুস্কি হাসি দেওয়ার কারণে তুমি যার সাথে কথা বলতেছ তার মনের মধ্যে একটা আনন্দ আসে যে আমার সাথে তো খুব ভালো ব্যবহার করছে। আর যদি কোনো বড় লোক গরিব লোকের সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলে, তাহলে তো গরিব লোকের মনটা খুশি হয়ে যায়। এই কারণে মুস্কি হাসি দিলে সাথে সাথে আমলনামায় একটা সওয়াব লেখা হয়। এই কারণে নবীজি বলেন, কোন নেক আমলকে ছোট মনে করবা না, যত নেক আমলই হোক না কেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট নেক আমলগুলোকেও আল্লাহ তাআলা আপনাকে যা প্রতিদান দিবেন। আবার যেভাবে ছোট্ট ছোট্ট নেক আমলগুলোর প্রতিদান দিবেন, ঠিক তদ্রুপভাবে আবার ছোট্ট ছোট্ট গুনাহগুলোকেও তিনি ছাড়বেন না। একবারে ছোট্ট থেকে ছোট্ট গুনাহগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি যাররা পরিমাণ একটা খারাপ কাজ করছে, অসৎ কাজ করছে, গুনাহের কাজ করেছে, ওই যাররা পরিমাণ অসৎ কাজেরও প্রতিদান জবাব তাকে দিতে হবে, এমনি সে পার পাবে না। যাররা কাকে বলে এক এক দিন এক একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে বলেছি। আজকে নতুন আর একটা ব্যাখ্যা বলি। আপনি একটা গামছা ধুইছেন, গামছা ধোয়ার পরে এই গামছাটাকে ভালো করে চিপড়াইলেন। এই গামছাটা ভালো করে চিপানোর পরে গামছাটাকে এবার আপনি ভাবে ঝাড়া দেওয়ার পরে গামছা থেকে যে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা বের হয়, একবারে ছোট্ট ছোট্ট, এটাকে বলা হয় জাররা। এই পরিমাণ গুনাহ যদি কেউ করে, হাসরের ময়দানে এই গুনার জবাব তাকে দিতে হবে, এই গুনার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। প্রিয় হাজিরিন, এই কারণে আসেন আমরা সতর্ক হই। আজকের যে ভূমিকম্প, এটা আমাকে আপনাকে সতর্ক করার জন্য আসছে যে শোনো শোনো, এই শুক্রবার দিনেই কিয়ামত হবে, আর কিয়ামতের সময়ও এমন একটা ভূমিকম্প হবে। হতে পারে আজকেও কিয়ামত হয়ে যাইতো, আমরা বলতেও পারতাম না কিয়ামত কবে আসবে, কেউ জানে না নির্দিষ্ট সময়ে। প্রিয় হাজিরিন, এই কারণে আমাদেরকে সতর্ক হতে হবে। কোন এক জানাজার মধ্যে এক আল্লাহর ওলি শরীক হয়েছে, শরীক হইয়া জানাজা দাফন কাফন সব কিছু শেষ করছে। শেষ করার পরে আল্লাহর ওলি ওই যেই লোক মারা গেছে তার ছেলেকে বলতেছে, ও বাবা শোনো, তোমার বাবা যদি আজকে আবার পুনরায় জীবিত হতে পারতো, তাইলে তোমার বাবা কি চাইতো বলো তো? গাড়ি চাইতো, বাড়ি চাইতো, নারী চাইতো, কি চাইতো তুমি একবার বলো? ছেলে জবাব দিল, আমার বাবা যদি আজকে আবার পুনরায় জীবিত হয়, জীবিত হয়ে সে শুধুমাত্র ইবাদত বন্দেগী করবে, আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আর কিভাবে জান্নাত কামাই করতে পারে সেই কথাই সে চাবে, আর মানুষকে সে নসিহত করবে। ও ভাইরা আমার, আমি মারা গেছিলাম, কবরে গিয়া দেখে আসছি, কবর কি কঠিন জায়গা। ও ভাইরা, তোমরা ভালো হয়ে যাও, সতর্ক হয়ে যাও, জান্নাতের প্রস্তুতি নাও, এই কথাগুলোই সে বলতো। তখন আল্লাহর ওলি ওই মৃত লোকের ছেলেটাকে লক্ষ্য করে বলল, ও বাবা শোনো, তোমার বাবা তো আর কোনোদিন জীবিত হতেও পারবে না, আর কোনোদিন তওবা করতে পারবে না, ইস্তেগফার করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, কিন্তু তুমি জীবিত আছো, তুমি তো পারবা। ও বাবা, তোমার প্রতি আমার নসিহত, তুমি না নামাজটা ধরে ফেলো, তুমি দয়া করে রোজাগুলো রাখা শুরু করো, তুমি দয়া করে দাড়িগুলো রাখা শুরু করো। আরে হাজিরিন, আজকে আমাদের অবস্থা এমন, আমরা বুঝি সবাই ঠিকই যে আমার বাবা যদি পুনরায় জীবিত হইতো, আমার বাবা শুধুমাত্র আখিরাতের প্রস্তুতি নিত, কিন্তু আমি তো জীবিত আছি, আমি তো নেক আমল করি না। প্রিয় হাজিরিন, আসেন না আমরা সতর্ক হয়ে যাই।
আজকে জুমার দিনে যেভাবে মসজিদে এসে উপস্থিত হয়ে গেছি, এভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা আমাকে আহ্বান করতেছে, আমি মসজিদে গিয়ে নামাজগুলো আদায় করি, আমি ভালো হয়ে যাই, তওবা করি, ইস্তেগফার করি। তওবা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ নারাজ হয় না, আল্লাহ আরো পুরস্কৃত করে। প্যারে হাজিরিন, যে কথাগুলো হলো আমাদের সকলকে আল্লাহ তাআলা বুঝার, আমল করার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন।